আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ক্রিম রোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই ক্রিম রোলটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে। ক্রিম রোলে বানানোর জন্য আমি যে একটা কাঠির মতো পাইপের মতো বানিয়ে নিচ্ছি, যেটাতে ক্রিমটা দিয়ে এটাকে কভার করবো। প্রথমে ফয়েল পেপারটা নিয়ে নিয়েছি। তারপর কেক বেক করার জন্য যে বেকিং পেপারটা ইউজ করি সেটা নিয়ে নিচ্ছি। এটাকে গুগল করে একটা পাইপ কিংবা কাঠের মতো দেখুন বানিয়ে নিয়েছি। ওকে সেলোটেপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। দুই পাশে এরকম করে সেলোটেপটা লাগিয়ে নিয়েছি। তারপর যে একটা ফয়েল পেপার কেটে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। সুন্দর করে কাঠিটা বানিয়ে নিচ্ছি। সেমভাবে আরও বাকিগুলো বানিয়ে নিচ্ছি। ওর সাথে অনেকগুলো বানিয়ে নিয়েছি। আজকে আমি ক্রিম রোলটা পেস্ট্রির শীট দিয়ে বানাবো। এইটা দিতে থেকে প্রথমে শীটগুলো বের করে নিতে হয়। তিন পিস করে নিচ্ছি এটাকে। এই যে প্রথমে বানিয়ে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে পেঁচিয়ে নেব। এই তো একটা বানিয়ে নিচ্ছি। সেমভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন একটা ট্রের মধ্যে এগুলো রেখে দেব। এখন পিস রোল বানিয়েছি। ওভেনে রাখার জন্য একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি। আর আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি, যাতে এই রোলের উপরে একটু ব্রাশ করে দেব। এতে খুব সুন্দর কালার আসবে রোলের মধ্যে। সবগুলো রোলের উপর আমি ডিমটা ব্রাশ করে নিয়েছি। এখন এগুলো ওভেনের মধ্যে রেখে দেবো। ওভেনের মধ্যে 30 মিনিট পর আপনাদেরকে পেস্ট্রিগুলো দেখিয়ে দিচ্ছি। এরকম খুব সুন্দর উপরে ব্রাউন কালার হয়েছে। এখন ওভেন থেকে এগুলো বের করে নিচ্ছি। ওভেন থেকে বের করে তেলটা রেখে দিয়েছি। প্লেটের উপরে এগুলো রেখে দিচ্ছি। এখন এগুলো ভিতর থেকে ফয়েল পেপারগুলো আস্তে আস্তে বের করে নিতে হবে। দেখুন ফয়েল পেপারটা বের করে নিয়েছি। ভিতরে কীরকম সুরঙ্গ হয়েছে। এটার ভিতরেই আমি ক্রিমটা রাখবো। জাস্ট একটু পুশ করলেই এটা বেরিয়ে আসছে। ক্রিম রোলের ভিতর থেকে আমি ফয়েল পেপারটা বের করে নিয়েছি।
এখন চলুন এটার ভিতরে ক্রিমটা বানিয়ে নেই। ক্রিম রোলের ভিতরে ক্রিমটা বানানোর জন্য আমি একটা ডাবল ক্রিম নিয়েছি আর 1 কাপ নিয়েছি আইসিং সুগার। প্রথমে ডাবল ক্রিমটা বিট করে নেব, তারপর আইসিং সুগারটা অ্যাড করে নেব। হাফ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, দিয়ে একটু একটু করে এগুলোকে বিট করে নিচ্ছি। প্রথমে 1 কাপ দিয়েছিলাম আইসিং পাউডারটা, এখন আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওগুলোকে এখন বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। আর দেখুন কীরকম হয়েছে, ক্রিমটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। এই তো ক্রিমটা রেডি হয়ে গেছে, ক্রিমটাও রেডি হয়ে গেছে। এখন একটা কেক ডেকোরেশনের যে নজেল আছে এরকম এটার ভিতরে আমি ক্রিমটা রেখে দেব। ক্রিমটা একটা পাইপের ভিতরে নিয়ে নিয়েছি, এই দেখুন। এখন আমি যে রোলটা আছে এটার ভিতরে রেখে দিচ্ছি। তার ভিতরে ক্রিমটা রেখে দিয়েছি, সেমভাবে আরেকটা ভিতরে রেখে দিয়েছি। সেমভাবে সবগুলোর ভিতরে ক্রিমটা রেখে দিচ্ছি। ক্রিম রোলের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই দেখুন খুবই মজাদার এই রোল রেসিপি, যেটা আমরা সব থেকে কিনে খাই। আর আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় খুব সহজে এই রোলটা বানাতে পারবেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে আমার ইউটিউব রেসিপি চ্যানেলে আরও অনেক মজার মজার খাবারের রেসিপি আছে, চাইলে সেগুলোর ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।